নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ে আমি শুভ্রা সকলকে জানাই গুড মর্নিং। বড়দের প্রণাম রইল, ছোটদের বুক ভরা ভালোবাসা। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ বুধবার, ডিসেম্বরের 20 তারিখ। মন্দির থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তা দেখো, সকাল সকাল স্নান করে মন্দিরে চলে এসেছি পুজো দিতে। আজ একটা বিশেষ দিন। আজ আমার মেয়ে গুটি গুটি পায়ে পুরো 4 বছরে হয়ে গেল। দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল, তাই মন্দিরে এসেছি পুজো দিতে। মেয়ে তো এসে খুব খুশি। তা দেখো, ও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এই ঘন্টাগুলো বাজাচ্ছে। দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল, তাই না? মনে হয়েছে এই তো সেদিন হলো। আজ 4 বছরের হয়ে গেল, অনেকটা বড় হয়ে গেল, বেশ বড় হয়ে গেল। এইভাবে আস্তে আস্তে অনেক একদিন বড় হয়ে যাবে। তারপর আমার ঘর অন্ধকার করে কাউরি ঘর না কাউরি ঘর আলো করবে। কিন্তু সেটা তো অনেক পরে ব্যাপার। আগে তো মেয়েটাকে ভালোভাবে মানুষ করতে হবে, তাই না? লেখাপড়া শিখে ভালোভাবে মানুষ করতে হবে, বড় করতে হবে। বিয়ের চিন্তা তো অনেক পরের ব্যাপার। তা আমাদের পুজো হয়ে গিয়েছে। পুজো হয়ে কিন্তু মন্দিরটা চারিদিকে ঘুরছি। এইদিকে মনে হয় এই মন্দিরে এখানে মনে হয় পুজো টুজো হয়েছিল হয়তো, কোনো রাতে লাইটগুলো জ্বলছে, এখনও বন্ধ করেনি। তো চারিদিকে তো এই মন্দিরে শুধু মূর্তি, ঠাকুরের মূর্তি। আর মেয়ে যেখানে ঠাকুর দেখতে পাচ্ছে সেখানে কিন্তু প্রণাম করে করে বেড়াচ্ছে। তাই চলো, পুজো হয়ে গেছে, এবার কিন্তু চারিদিক ঘোরাও হয়ে গেছে, এবার কিন্তু বাড়ি ফিরব। ফেরার পথে মুদিখানা দোকান ঢুকলাম, কিছু জিনিসপত্র নেওয়া ছিল নিয়ে নিলাম। তারপর কিন্তু সবজি বাজারটাও করে নিয়ে চলে এসেছি। বাড়ি ফিরে এসেছি, এসে ছেলে মেয়েকে প্রসাদ দিয়েছি, খাইয়েছি, নিজেও খেয়েছি। তারপর এই যে কেক করব। কালকে ব্লগে তোমরা দেখেছো একটা কেক বানিয়েছিলাম। আজ কিন্তু ছেলের আবদার মানে চকলেট কেক করো, তাই দুপুরে রান্নাটা বসানোর আগেই কিন্তু চকলেট কেকের ব্যবস্থা করছি। আর আজকে ছেলে কিন্তু স্কুল যায়নি। কালকে আমাকে বলেই দিয়েছিল, মা বনির জন্মদিন, আমি কিন্তু স্কুলে যাব না। আমি দেখলাম বেশ, একদিন স্কুলে না গেলেও কিছু হবে না, আমি জোর করলাম না। আর যেহেতু আজকে রান্না বান্না হবে, সেহেতু আরও বেশি করেই জোর করলাম না। তো চলো, কেকের বাটাটা তো আমার পুরো একদম পেস্ট, মানে মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি সবসময় না স্টেনলেস স্টিলের বাটিতেই করি। আমার কাছে কেকের মোল্ডগুলো কিন্তু নেই। ভালোভাবে ফাটিয়ে নেব। আর কেক আমি যে খুব ভালো বানাই তা নয়, মোটামুটি বানাই। নিজেরাই তো খাবো, হয়তো বিক্রি করলে, সেল করলে হয়তো সেটা আলাদা ব্যাপার, সেটা হয়তো আরও ভালোভাবে করতে হতো। তা এই স্টিলের বাটিটাতে, আর আমি যখনই করি এই স্টিলের বাটিটাতেই করি। তেল মাখিয়ে নেব, তারপর একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নেব, আর একটা পেপার দিয়ে, তলে একটা পেপার পেতে কিন্তু আমি ওই কেকের বাটারটা ঢেলে দেব। খুব ভয় লাগছিল, কেমন হবে জানি না, ফুলবে কি ফুলবে না কিছুই বুঝতে পারছিলাম না। কালকে কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। ঠাকুরের নাম করে তো দিলাম, দেখি হয় কি হয় না। তা এবার চলো কড়াইয়ের উপর বসিয়ে দিই। আর আমি কেক সব সময়, আমার যেহেতু মাইক্রো ওভেন নেই, এই কড়াইয়ে করি। কড়াইয়ের উপর একটা স্ট্যান্ড দিই, তারপরে ঢাকা দিয়ে দেব। এটা কিন্তু হতে থাকবে 30 মিনিট 45 মিনিটের মধ্যে। কেকটা অল্প আঁচে কিন্তু হতে থাকবে। তা চলো, কেকটা তো হতে থাক, দুপুরে রান্নার জোগাড়টা করি। আর দুপুরের রান্নার মেনু কি হবে, আমার ছেলে কিন্তু সকালে উঠে বলে দিয়েছে, মা আমার জন্মদিনে বিরিয়ানি করেছো, বনির জন্মদিনে কিন্তু ফ্রাইড রাইস করবে। বললাম বেশ ঠিক আছে। তা তোমরা দেখতেই পেলে, পুজো করি আসার সময় কিন্তু মুদিখানার দোকান, সবজি বাজার সব কিন্তু করেই নিয়েছিলাম।
তা কেকটা বসিয়ে দিয়েছি। এই ফাঁকে কিন্তু এই সবজিগুলো গাজর, বিনস, মটরশুঁটি যা যা লাগে ফ্রাইড রাইস করতে সব কিন্তু আমি বনিয়ে নেব। তা চলো ঝটপট এগুলোকে আমি কেটে নিই তাড়াতাড়ি। আর ছেলে এদিকে মাংস আনতে ছেলেকে পাঠিয়ে দিয়েছি। ভাবছি চিলি চিকেন করব, ছেলেকে তো বলেছি চিলি চিকেন করব, সেইভাবে বলবি মাংসটা ওরা সেইভাবেই কিন্তু কেটে দেবে। জানি না এখনও তো বাড়ি নিয়ে আসেনি, কি করবে না করবে কিছু বুঝতেই পারছি না। তা সবজিগুলো কেটে একটা খোড়া ভেতরে জল ছিল সেখানে ধুয়ে 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 কিন্তু সব রেখে দেব। সবজিগুলো কাটা ধোয়া কিন্তু সব যে এই যে রেডি। এদিকে মনে হয় আমার কেকটাও হয়ে গিয়েছে। হ্যাঁ, কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এক বাটি হয়েছে, ভাবতেই পারিনি এত সুন্দর কেক হবে। তা কেকটাকে এবার কড়াই থেকে নামিয়ে নেব, ঠান্ডা করতে দেব, ঠান্ডা করে ফ্রিজে ভরে দেব। একদম নরম হয়েছে, সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে। তা চলো এটাকে তো ফ্রিজে ভেতরে ভরে দিই, দিয়ে মাংসটা আগে করে নিই। ওই যে বললাম চিলি চিকেন বলেছিলাম, এসে দেখছি ছেলে বলছে মা আমি ভুলে গিয়েছি। আমি ভালো করেছিস, ভুলে গিয়েছি। তা কী করব, ও বললো যে মাংস ঝোল করে দাও। তাই আমি আর দেরি না করে আমি দিলাম, আমাকে তাহলে আবার সেই ছোটো ছোটো পিস করে কাটতে হবে, আরও সেই ঝামেলা। আমি দেখলাম যে না, মাংস ঝোলটাই করে দিই, ফ্রাইড রাইস আর মাংস ঝোল হয়ে যাবে। তো দেখো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম, তেজপাতা দিয়েছিলাম, গোটা গরম মশলা দিয়েছিলাম, তারপর আদা রসুন বাটাটা দিয়েছি, তারপর টমেটোটা দিয়ে কিন্তু মশলাটাকে ভালোভাবে কিন্তু কষে নেব। মশলাটা কষে নেওয়ার পর মাংসগুলো দিয়ে দেব, দিয়ে অল্প আছে ভালোভাবে কিন্তু মশলাটাকে কষবো। এদিকে কষতে থাকবো আর এদিকে কিন্তু আমি ফ্রাইড রাইসটা চাপাবো। তা ভালোভাবে মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। অনেকে কাঁচা মাংসতে আদা বাটা জিরে বাটা মাখায়, কিন্তু আমি মাখাই না, মন হলে মাখাই, না মন হলে মাখাই না। তা ওইদিকে ছোটো কড়াই তোমরা দেখতে পাচ্ছ, ওখানে মাংসটা কষা হচ্ছে, আর এদিকে কিন্তু আমি ফ্রাইড রাইসটা বসিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। গাজর, বিনস, মটরশুঁটি যা যা থাকে সব কিন্তু তেলের ওপর দিয়ে দিলাম। প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, তারপর গোটা গরম মশলা দিয়ে সবজিগুলো সব দিয়ে দেব। একটু ভালোভাবে নেড়ে নেব। আর এই কড়াইগুলো না খুব ফুটছিল মটরশুঁটিগুলো, তারপর হালকা লবণ দেবো, তাহলে কি হয় তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছিলাম। তারপর এই যে ভাতটা করে রেখেছিলাম, ভাতটা দিয়ে দিয়েছি, তারপর চিনি দিয়েছি। আমরা ফ্রাইড রাইস পোলাও যাই করি খুব একটা মিষ্টি খাই না, অল্প মিষ্টি দিই। তারপর এই যে ঘিটা দিয়ে ভালোভাবে কিন্তু সমস্ত সবজিগুলোর সঙ্গে কিন্তু মিশিয়ে নেব। আর শীতকাল না, ঘিটা জমে আছে, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এদিকে। ভালোভাবে কিন্তু এইভাবে মিশিয়ে নেব, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর আমার বরকে এই ফাঁকে ভিডিও কলে কিন্তু সব দেখিয়ে নিয়েছিলাম, যে ফ্রাইড রাইস হচ্ছে, মাংস হচ্ছে, সব কিন্তু ভিডিও কলে দেখিয়ে দিয়েছি। কেক বানিয়েছি সেটাও কিন্তু দেখিয়েছি। ভালো লাগে বলো, ঘরে যদি লোক না থাকে। এই প্রথমবার ছেলে মেয়ের জন্মদিনে ওর বাবা থাকলো না, ওর বাবা ছাড়াই ছেলে মেয়ের জন্মদিন পালন করলাম, কিন্তু কিছু তো করার নেই। তো চলো এদিকে তো আমার দুপুরে রান্না দেখো আমার কিন্তু রেডি, ফ্রাইড রাইস আর মাংসের ঝোল। তারপর এই যে কড়াইগুলো মেজে নেব, গ্যাসটা মুছে নেব। মেয়েকে খেতে বসিয়েছি, তা মেয়েকে আজকে থালাতে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আর এক ফাঁকে কিন্তু পাঁপড়টা ভেজে নিয়েছিলাম। তা মেয়েকে বললাম আজকে একটু নিজে হাতে মুখে দিয়ে খা, ও তো খাবে না, সে আমাকেই খাইয়ে দিতে হবে। ফোন নেবে সব মাখিয়ে, ও তো বুঝতেই পারছে না। আমি ফ্রাইড রাইস একটু খা, ও তো মানে সেই ভাত যেমন মাখিয়ে দিয়েছি একসঙ্গে, সেরকমভাবে মাংস ঝোলটাকে ভালোভাবে মাখিয়ে
খাইয়ে দিলাম, কারণ ফোন ছাড়াও খাবে না। ফোন বন্ধ তো খাবারও বন্ধ, ফোন চালু তো খাবারও চালু। আর ও তো খাবার প্রচণ্ড জ্বলন, তোমরা তো জানো। তা আজকে ওর বাবা ফোনে বারবার বলে দিয়েছে, আজ কিন্তু মেয়ে যতই জ্বালাক তুমি কিন্তু মেয়েকে মারবে না, কারণ আজকে ওর জন্মদিন। সত্যি ও কিন্তু এই খেতে খেতে আমাকে প্রচণ্ড জ্বালাচ্ছিল, আর খাবার সময়ই মারটা খায়। আজ কিন্তু ওই সমস্ত জ্বলন আমি সহ্য করেছি, ওকে কিন্তু এক ফোঁটা মারিনি। আর ও তো নিজে পছন্দ মতো ওই জামাটা বার করেছে, নিজে পরলো, আজ আর কিছু বললাম না। তাই এইদিকে দেখো ছেলের একটা বন্ধু আর আমার ভাগ্নিটা খেতে বসেছে। ছেলের বন্ধুটা একসঙ্গে স্কুলে পড়ে, ওই জন্য বলেছিলাম ও খেতে। আর ওদের বাড়িতে আমার মেয়েটা মানুষ হয়েছে, আর মেয়েটা দেখো এদিকে জানলার ধারে বসে পড়েছে। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে আজকে কিন্তু দুপুরে ঘুমায়নি, কারণ দেখলাম দুপুরে ঘুমালে হবে না, পায়েসটা করে নিই। তাই আতপ চালটা, গোবিন্দভোগ আতপ চালটা ধুয়ে একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম। ছেলের জন্মদিনে পায়েসটা একটু আলাদাভাবে করেছিলাম, মেয়ের জন্মদিনে পায়েসটা একটু আলাদাভাবে করছি। এদিকে দুধটা বসিয়ে দিয়েছি গাঢ় হোক। দুধটা জাল দিয়ে অনেকটা ফুটে একদম গাঢ় হয়ে গেছে। এর ওপর এই যে ঘি মাখানো চালটা দিয়ে দেব। এই ঘি মাখিয়ে চাল যদি রাখা হয় না, পায়েসটা কিন্তু খুব সুন্দর হয় খেতে, খুব ভালো লাগে। তারপর চালটা সিদ্ধ হওয়ার পর চিনি দিয়ে দেব, কারণ চিনি আগে দিলে চাল সিদ্ধ হতে চায় না, ওই জন্য চাল সিদ্ধ হয়ে তারপর কিন্তু চিনি দিয়েছিলাম। খুব সুন্দর হয়েছিল পায়েসটা, দারুণ সুন্দর। আর নতুন গোবিন্দভোগ আতপ চালের পায়েস, সেন্ট কিন্তু দারুণ। যতই বলো কেক টেক যতই কাটো, এই পায়েস হচ্ছে জন্মদিনের সেরা। পায়েস না হলে কিন্তু জন্মদিন জমে না। আগে মা ঠাকুমারা তো এই পায়েসই করতো, আগে তখন তো অত কেক টেক ছিল না, এখনই হয়েছে সব কেক। কিন্তু আমাদেরকেও তো যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে হবে, তাই না? তা পায়েসটা হয়ে যাওয়ার পর এলাচ আর কাজু কিশমিশটা ছড়িয়ে দিয়েছিলাম। পায়েসটা হয়ে গেল, তারপর এই যে কেকটা করতে বসে পড়েছি। আর আমার ছেলে সব ভুলে যায়। কেকের জিনিস আনতে বলেছিলাম, তখনও বলেছিলাম যে কেকের একটা বোর্ড নিয়ে আসিস, বোর্ড নেই। ও তো সেটাও আনতে ভুলে গিয়েছে। দিয়ে ওরই আইডিয়া, মা ডিশের ওপর করে দাও। আমি কী করবো, বোর্ড যখন নিয়ে আসিস নি তখন তো আমাকে ডিশের ওপরই করতে হবে। তাই ডিশের ওপরই কেকটা করতে বসে পড়েছি। অনেকে এত সুন্দর সুন্দর ডিজাইনের কেক করে না, আমার কাছে মানে ডিজাইন ভাবি যে এই ডিজাইন করব, ওই ডিজাইন করব, কিন্তু করার সময় সব ভুলে যায়। মাথা মোটা না, বুঝতেই পারছো। তাই চলো চটপট করে কেকটা করে নিই, কারণ কেকটা বানাতে পায়েস, এখন তো ছোটো দিনের বেলা, পায়েস হতে কেক বানাতে কিন্তু অনেকটা টাইম পেরিয়ে গিয়েছে। তা চলো, এখন তো 9টা বাজে, সন্ধ্যের সময়। কেকটা একটু রেখার পর ছেলে পড়ে ওঠার পর এই যে দেখতে পেলে মেয়ে কেক কাটছে। ছেলে মেয়ে ভাই বোনে দুজনাতেই কেক কাটছে, কারণ ছেলের জন্মদিনে ছেলে তো কেক করিনি, কেক ওই জন্য কাটা হয়নি। তাই ওরা ভাই বোনে একসঙ্গে কেক কাটলো। ছেলেরও স্বাদ মিটলো, মেয়েরও স্বাদ কিন্তু মিটলো। দেখো কত সুন্দর লাগছে। ভাই বোন ভাইকে খাওয়াচ্ছে, ভাই দাদা বোনকে খাওয়াচ্ছে, এটাই তো চায়, আর কি চায় বলো? এটা হচ্ছে সবথেকে বড় পাওনা, বড় খুশি। তা এই কেক খাওয়া, কেক কাটাকাটি পর্ব তো চলতেই থাকবে। তাই কেক খেতে খেতেই তোমাদের কাছ থেকে কিন্তু আমি বিদায় চেয়ে নেব, কারণ কালকে তো আবার আসতে হবে। আর কেকটা ফাইনালি করার পর কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি, এই যে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে তোমরা কমেন্টে একটু প্লিজ জানাও। তোমাদের মতো হয়তো অত ভালো হয়নি, কিন্তু যেমন পেরেছি সেরকম করেছি। ছেলে মেয়ের খুশিতেই কিন্তু আমি খুশি। তো চলো, তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আমার ছেলে মেয়েকে তোমরা আশীর্বাদ করো, ওরা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, নিজে পায়ে দাঁড়াতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই আর গুড নাইট।